হ্যালো স্টুডেন্ট, এখানে বলছে ঘরের ছাদ থেকে ঝোলানো এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল T1। এবার বলছে দৈর্ঘ্য যদি এক্স পরিমাণ কমানো হয় তাহলে দোলনকাল হয় T2। তাহলে প্রমাণ করতে বলেছে এক্স ডিভাইডেড বাই T1² মাইনাস T² একটা ধ্রুবক। মানে সর্বপ্রথমে আমি যদি বলি একটা পেন্ডুলাম রয়েছে, এটা যার দৈর্ঘ্য ছিল এখান থেকে এরকম কত এল। ওকে, তার জন্য টাইম পিরিয়ড পেয়েছি আমরা সাপোজ T1। এবার বলছে যে দৈর্ঘ্যটা কি কমানো হয়েছে, তার মানে এক্স পরিমাণ কমিয়েছে, সাপোজ এইটুকুনি হয়েছে। এখন এইটুকুন দৈর্ঘ্য কতখানি এল মাইনাস এক্স, আগে এল ছিল, কতখানি কমিয়েছে এক্স পরিমাণ কমিয়েছে, তার জন্য টাইম পিরিয়ড বলছে T2। তাহলে আমরা জানি টাইম পিরিয়ড কি হবে, T1 ইজ ইকাল টু 2 পাই, এর ক্ষেত্রে যদি বলি 2 পাই রুট ওভার অফ এল বাই জি। জি হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, আর এর ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে এর ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে, এর ক্ষেত্রে T2 ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ, এখানে এলটা কত হয়ে যাচ্ছে এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো জি রয়েছে, জি। তাহলে এবার আমাকে যেটা করতে হবে কি, এখানে বলছে T1² মাইনাস T2², তাহলে এই ডিফারেন্সটা বের করে নিই। তাহলে T1² মানে এখানে যদি T1²টাকে বের করে রেখে তাহলে কী হবে 4 পাই² এল বাই জি থাকছে এখানে, আর এখানে T2² যদি বের করি তাহলে 4 পাই² এল মাইনাস এক্স বাই জি থাকছে। জাস্ট বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম। ওকে, তাহলে এবার ডিফারেন্সটা বের করে নিই। সো নাও T1² মাইনাস T2² দ্যাট ইজ ইকুয়াল টু T1 মানে কত বলছে 4 পাই² এল বাই জি মাইনাস 4 পাই² এল মাইনাস এক্স বাই জি। ওকে, 4 পাই² তো দুজনের মধ্যে রয়েছে, কমন নিতে পারি আমি। সো 4 পাই² যদি কমন নিই এখানে পড়ে থাকবে এল বাই জি মাইনাস এল মাইনাস এক্স বাই জি। ওকে, তাহলে এখানে আমরা করতে পারি পাই² হবে। তাহলে এখানে কি জি যদি কমন নিই তাহলে পড়ে থাকছে এল মাইনাস মাইনাস প্লাস এক্স। ওকে, তাহলে প্লাস এল মাইনাস এল ক্যান্সেল আউট, তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকছে। সো আমরা বলতে পারছি এখানে 4 পাই² বাই জি ইন্টু এক্স, তাই না? তাহলে বাদিকে কি রয়েছে T1² মাইনাস T2²। আমাদের কি চেয়েছে যে এক্স ডিভাইডেড বাই এটা, তাহলে পরে আমি এখানে লিখতে পারি এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে। এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কেমন লাগবে দেখতে, এক্স ডিভাইডেড বাই T1² মাইনাস T2² দ্যাট ইজ ইকুয়াল টু, এটা এদিকে আসছে তাহলে জি ডিভাইডেড বাই 4 পাই²। এখানে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা তো কনস্ট্যান্ট, আর 4 পাই² এটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতেই পারি যে এই এক্স ডিভাইডেড বাই T1² মাইনাস T2² দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, কনস্ট্যান্ট। ওকে, এটাই প্রমাণ করতে বলেছিল। সো প্রুভড, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সো প্রুভড হয়ে গেল আমাদের। থ্যাংক ইউ।